হ্যালো ফ্রেন্ডস, আজকে ছেলের স্কুলের প্রোগ্রাম আছে, তাই জন্য আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। রয়েছে নৈহাটি ঐকতান মঞ্চে প্রোগ্রাম। তো দেখো, আমরা স্টেশনের কাছাকাছি চলে এলাম। ছেলে আগে আগে হাঁটছে, আর আমাদের স্টেশনের এখানটা সবসময় জমজমাট থাকে, যেহেতু অনেক দোকান রয়েছে জামা কাপড়ের, জুতোর, ওই জন্য সবসময় খোলাও থাকে। আর যেহেতু দুপুরবেলা আমরা বেরিয়েছি 3টে নাগাদ, তাই খাওয়ার দোকানগুলো সব খোলা। চলে এলাম আমরা নৈহাটি। তারপরে ট্রেন এসেছিলো, ট্রেনে করে নৈহাটি পৌঁছে গেলাম। আর নৈহাটি সবসময় ভিড় থাকে। এরপরে আস্তে আস্তে আমরা মঞ্চের দিকে এগিয়ে যাব। হাঁটা পথে, তাই আমরা হেঁটেই স্টেশন ধরে এগিয়ে গেছিলাম। এই ট্রেনটা করে আমরা চলে এসেছিলাম। ট্রেনটা দাঁড়িয়েছিল একটুখানি, তাই জন্য দেখিয়ে দিলাম তোমাদের। ছেলের বন্ধু পেয়ে গেছে, তাই ওরা দুজন আগে হাঁটছিল, আমি আর আমার বান্ধবী পিছনে হাঁটছিলাম। দেখো, আমরা মঞ্চে পৌঁছে গেছি। তখন অল্প একটু ফাঁকাই ছিল, মানে সবাই শুরুতে, সবাই আসছে আস্তে আস্তে, সবাই নিজের জায়গা গ্রহণ করছে। আর স্কুলের পক্ষ থেকে যেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল। মানে নার্সারি, KG 1, KG 2 এইভাবে সিটিং করেছিল, তাতে কোনো অসুবিধা হয়নি কারোর বুঝতে। তো দেখো, আস্তে আস্তে সবাই যে যার জায়গায় বসে পড়ছে, আর এখানে বাচ্চাগুলো খেলাধুলা শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা হচ্ছে। ম্যামরা সব দাঁড়িয়ে আছে, যারা ভলেন্টিয়ার হয়েছে তারাও ছিল। প্রদীপ উজ্জ্বলন হলো, বাজি ফাটানো হলো। এইভাবে আমাদের আজকের প্রোগ্রামে শুভ সূচনা শুরু হয়ে গেল। আলো বইয়ের গানটা দিয়েছে। সৌরভী ম্যামকে দেখ, ফার্স্টে দিয়েছে। এরপর ম্যাডামদের সুন্দর নাচের মাধ্যমে আমাদের প্রোগ্রামে শুরু। তোমরা দেখতে পাবে ঘুরে ঘুরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর নাচ করেছে। হয়তো ওরা নাচের অনেক ভুল ভ্রান্তি ওদের আছে, কিন্তু সেগুলোকে আমরা ধরবো না, আমরা শুধু ওদের আনন্দটা আর নাচটাকেই দেখেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ছোটদের নাচগুলো তোমাদের কেমন লাগবে। ওরা কিন্তু খুব আনন্দ পেয়েছে। নাচ শেষ হওয়ার পর বিশেষ কিছু অতিথিদের আমন্ত্রণ করে নেওয়া হলো। আপনারা সবাই এনাদেরকে চেনেন, খুব ভালোবাসেন। এরপর আরও অনেক নাচ গান হয়েছে, সব তোলা তো আমার পক্ষে সম্ভব হয়নি। আর এর লাস্টের দিকে, একদম লাস্টের দিকে আমার ছেলেদের নাটকটা ছিল। তো খুব সুন্দর করেছে ওরা নাটকটা। তো পুরো কথাটা আমি দিতে পারলাম না, যতটুকু দেওয়া সম্ভব হয়েছে ততটুকু আমি দিলাম। আমরা সমৃদ্ধ হই। এই বাংলায় এত ভিন্ন ভিন্ন বাংলায় আমার শশী হাসি বসি হাসির ধীরে ধীরে এই বাংলায়
কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই চাপ তাদের উপর কি প্রভাব ফেলে? এই নাটকটি রাহুল নামের একটি ছেলে, যে তার মায়ের অতিরিক্ত প্রত্যাশার চাপে জর্জরিত। এই গল্পের মাধ্যমে আমরা দেখাবো কিভাবে অতিরিক্ত চাপ থেকে একটি শিশুর জীবনে ও, তোমরা সবাই চলে এসছো? হ্যাঁ। তোমরা সবাই প্রিপেয়ার তো? হ্যাঁ। গত সপ্তাহে তোমাদেরকে আরোহণ আর অবরোহণ করিয়েছিলাম। আমি একবার দেখে নি তোমরা কে কিরকম করছো। আমার সাথে বলো। সা রে গা মা আচ্ছা, তোমরা সবাই চলে এসছো? হ্যাঁ স্যার। আজকে তোমাদের কোডিং ক্লাস করাবো। ওকে স্যার। কি হয়েছে রাহুল, তোমার কি হয়েছে? কি হয়েছে রাহুল, তোমার কি হয়েছে? কথা বলো রাহুল, কথা বলো। কি হয়েছে? কেউ একটু জল নিয়ে আসো। আমি জানি মা তোমার মাথার ওপর অনেক বোঝা চাপিয়ে দিয়েছে। মা তার নিজের ইচ্ছে ছেলেকে দিয়ে পূরণ করাতে চায়। এই জন্য আজকে কম্পিউটার ক্লাসটা করতে পারলো না। আমি জানি এরপর ওর নাচের ক্লাস আছে। যাও রাহুল, তুমি বাড়ি যাও। তুমি আজকে নাচের ক্লাসে যেতে পারবে না। না স্যার, আমাকে যেতেই হবে, তা না হলে মা আমাকে খুব বকবে। ঠিক আছে, ধীরে ধীরে চলে যাও। শরীর ঠিক হলে আবার কম্পিউটার ক্লাসে আসবে। ঠিক আছে স্যার। নমস্কার। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল। নন্দলাল তো এখন আর একটা বই তোমরা সবাই জানিও ছেলের স্কুলের প্রোগ্রামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি শেষ করলাম। টাটা।